দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, দিশান বাংলার এর আগের ভিডিওতে আমরা গুণনীয়ক সম্পর্কে খুব ভালোভাবে শিখেছি এবং বুঝেছি। তো আজকের ভিডিওতে আমরা গুণিতককে নিয়ে আলোচনা করব। গুণিতক কি? প্রথমে এই গুণিতকের সংজ্ঞাটা আমরা জেনে নেব। তার গুণিতক কি বা গুণিতক কাকে বলে? সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যাটির গুণিতক বলা হয়। এটা হলো সংজ্ঞা। সংজ্ঞাটাকে বুঝে নাও, তারপরে আমরা উদাহরণে আসছি। কোনো সংখ্যাকে, সেই কোনো সংখ্যাটা হচ্ছে 5, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায়, অর্থাৎ 5, 10, 15, 20 গুণফল পাওয়া যায়, সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যাটির গুণিতক বলা হয়। এই যে গুণফলগুলি আছে, এই গুণফলগুলিকে ওই সংখ্যাটির গুণিতক বলা হয়। অর্থাৎ কি, এই যে গুণফলগুলি আছে, এই গুণফলগুলিকে 5-এর গুণিতক বলা হয়। কি খুব সহজ, যে কোনো সংখ্যাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলাম, সেটা 1, 2, 3, 4, 5, 6 সংখ্যা হতে পারে। গুণ করলে যে গুণফল পাওয়া যায়, অর্থাৎ যে গুণফলটা পাওয়া গেল, সেই গুণফলগুলিকে যাকে গুণ করেছি তার গুণিতক বলা হয়। খুব সহজ। 5কে 5 দিয়ে বললে তোমরা বুঝতে পারবে না। 5কে কত দিয়ে গুণ করা হয়েছে? 2 দিয়ে গুণ করা হয়েছে। গুণফল কত পেয়েছি? 10। তাহলে 10 হলো 5-এর গুণিতক। ঠিক আছে বন্ধুরা? 15 হলো 5-এর গুণিতক, 20 হলো 5-এর গুণিতক। এইভাবে চলো আরও একটু দেখে নিচ্ছি, তাহলে গুণিতক নিয়ে আমাদেরকে যতটুকু ছোট ছোট ডাউট হচ্ছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজ জিনিস, এটাই হলো গুণিতক। গুণফল করে যে গুণফলটা পাবো, সেই গুণফলটাই হলো যাকে গুণ করে পেলাম সেই সংখ্যাটার গুণিতক। আমরা যখন গুণিতক নিয়ে আলোচনা করব বা যখন আমরা গুণিতক শিখব, তখন আমাদের গুণিতক নিয়ে বেশ কয়েকটা ছোট ছোট জিনিস শিখে রাখতে হবে বা জেনে রাখতে হবে। তাদের মধ্যে গুণিতক কাকে বলে বা গুণিতক কি সেটা তো আমরা শিখলাম। এবার 2 নম্বরে আমরা শিখবো, সেটা হচ্ছে যে গুণিতকের সংখ্যা কিন্তু বন্ধুরা অসীম বা অসংখ্য। গুণনীয়ক যেরকম একটা সীমিত হবে, গুণনীয়ক কিন্তু তার বেশি হতে পারে না, কিন্তু গুণিতক কিন্তু অসীম। অর্থাৎ এই যে 5 দিয়ে তোমাদেরকে দেখালাম, 5কে তুমি 1 দিয়ে গুণ করতে পারো, 5কে 2 দিয়ে গুণ করো, 5কে 3 দিয়ে গুণ করো, 5কে 4 দিয়ে করো। এভাবে করতে করতে 5কে 10 এবার এইভাবে করতে করতে 5কে 10 দিয়ে গুণ করো, 5কে 100 দিয়ে গুণ করো, 5কে 500 দিয়ে গুণ করো। এভাবে অসীম অসংখ্য হতে পারে। ঠিক আছে, সেটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে যে গুণিতকের সংখ্যা কিন্তু অসীম, কিন্তু গুণনীয়ক কিন্তু অসীম না। গুণিতক অসীম কিন্তু গুণনীয়ক সসীম বা সীমিত। 3 নম্বরে আছে সাধারণ গুণিতক। এই জিনিসটা অনেক সময় অঙ্কে আসে যে দুটি সংখ্যার মধ্যে বলে যে এই দুটি সংখ্যার সাধারণ গুণিতক বের করো বা সাধারণ গুণিতকগুলি দেখাও। তো এটা মনে রাখতে হবে এবং এটা একটু শিখে রাখতে হবে যে সাধারণ গুণিতকটা কি। সাধারণ গুণিতক হচ্ছে 2 বা তার বেশি সংখ্যাগুলির মধ্যে যে গুণিতকগুলি প্রত্যেকটি সংখ্যার মধ্যে বর্তমান, তাদের সাধারণ গুণিতক বলে। এক কথায় বা সহজ কথায় যদি আমি বলি, তাহলে বলতে পারি যে কমন জিনিসটা। দুটো সংখ্যার মধ্যে সাধারণ গুণিতক মানে কমন গুণিতকটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো দুটি সংখ্যার মধ্যে, 2 বা তার বেশি সংখ্যার মধ্যে যদি একই খুব সহজভাবে বলি, তাহলে বলতে পারি যে একই জিনিস, অর্থাৎ আমার কাছে একটি জিনিস আছে এবং আমার বন্ধুর কাছে একটি জিনিস আছে, দুজনের কাছে যদি একই জিনিস, ওর কাছেও যে জিনিসটা আছে সেটা হয়তো আমার কাছেও আছে, তাহলে কি একই জিনিস আমাদের দুজনের কাছেই সেম জিনিস থাকা। ঠিক আছে, তো দুটোর মধ্যে কি থাকে? কমন থাকবে, যখন মিল থাকবে, সেটাই অনেকটা সাধারণ গুণিতকের মধ্যে। তো সাধারণ গুণিতকটা কি, এটা তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে কমন বা একই জিনিস থাকা। এবার যখন অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো, তখন তার আকারটা কীরকম হয় সেটা একটু দেখে নাও। এখানে দেখো বন্ধুরা, আমরা আগে সংজ্ঞাটাতে যেটা শিখলাম সেটা এবার অঙ্ক করে তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে সাধারণ গুণিতক কি। সাধারণ গুণিতক করতে আমরা কি দেখলাম যে দুটো সংখ্যার মধ্যে, ঠিক আছে, একই জিনিস যখন দুজনের মধ্যে সমান, একই গুণিতক যখন দুটি সংখ্যার মধ্যে থাকবে, তখন তাকে
সাধারণ গুণিতক বলে। যেমন 5-এর গুণিতক, এখানে দুটি সংখ্যা আছে 5 এবং 10, দুটো আলাদা সংখ্যার। এবার সাধারণ গুণিতক বের করব, গুণিতক তো এদের আছে কিন্তু এদের সাধারণ গুণিতক কি করে বের করব। 5-এর গুণিতক কি কি, 5-এর গুণিতকগুলো আমি লিখবো, ঠিক আছে। 5-এর সাথে 1কে গুণ করলে 5 একে 5, 5 দুগুণে 10, 15, 20, বন্ধুরা 5-এর আমি এখানে মোটামুটি কয়েকটা গুণিতক লিখলাম। ঠিক এভাবে আমি 10-এর গুণিতকগুলি লিখব। 10-এর গুণিতকগুলো হলো 10, 20, 30, 40, 50, 60, 70। এবারে দেখো বন্ধুরা, এই যে 5-এর গুণিতক এবং 10-এর গুণিতকের মধ্যে কোন কোন সংখ্যাগুলো 5-এও আছে এবং 10-এও আছে। তার মধ্যে 10, 10, 20, 20, 30, 30। এখানে যদি বন্ধুরা আমি 5-এর পরের সংখ্যাগুলো লিখতাম, 5 7 35, 5 8 40 যদি লিখতাম তাহলে কিন্তু 40ও কমন থাকতো, ঠিক আছে, থাকতো কি না দেখো বন্ধুরা। তো আমি এখানে কয়েকটা লিখেছি, সেখানে দেখো 5 এবং 10-এর গুণিতকগুলির মধ্যে কে কে কমন আছে, সেম আছে। 10, 20, 30, 40, 10, 20, 30, 40, এই 4টা সংখ্যা কিন্তু এদের মধ্যে। দেখো খুব সহজ ভাষায় যদি বলি যে 10, 20, 30 এবং 40, এই যে 4টে সংখ্যা, এই 4টে সংখ্যা কিন্তু 5 এবং 10 উভয়ের গুণিতকের মধ্যেই আছে, মানে দুজনেরই গুণিতক হিসাবে এদেরকে আমরা পেয়েছি। তো এই যে 10, 20, 30 এবং 40 হচ্ছে 5 এবং 10-এর সাধারণ গুণিতক। বুঝতে পারলে, কমন। 5-এর মধ্যে 5-এর গুণিতকগুলির 5-এর গুণিতকগুলির মধ্যে 10, 20, 30, 40 যেরকম আছে, সেরকম 10-এর গুণিতকগুলির মধ্যেও 10, 20, 30 এবং 40 আছে। তাই এই 4টে সংখ্যা দুজনের মধ্যেই কমন আছে। কমন, যদিও শব্দটা আমি ইংরেজি ব্যবহার করছি, কিন্তু বন্ধুরা সাধারণ আর কমন শব্দটা কিন্তু একদমই একই। কারণ সাধারণ গুণিতক বলতে বোঝাচ্ছে যে দুজনের মধ্যেই থাকতে হবে, দুজন বা তিনজন, এর বেশি সংখ্যাও হতে পারে। এখানে হয়তো 4টা সংখ্যা দিয়ে বলতে পারি 4টে সংখ্যার মধ্যে সাধারণ গুণিতক বের করে দেখাও, তখনও কিন্তু একই। প্রত্যেকের গুণিতককে আলাদা আলাদা করে বের করে আমরা তাদের মধ্যে মিল খুঁজবো যে কোন কোন সংখ্যাগুলো প্রত্যেকের মধ্যেই আছে। তো এই মিল খুঁজে বের করে সংখ্যাগুলিকে বের করাই কিন্তু সাধারণ গুণিতক। খুবই সহজ, খুবই সাধারণ। যদি একটু মন দিয়ে দেখো এবং মন দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে 1 মিনিটও লাগবে না সাধারণ গুণিতক তোমাদের বের করতে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে গুণিতকের 3টে ছোট ছোট জিনিস শেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই হেল্পফুল মনে হবে। এই ধরনেরই সহজ সরল সংক্ষিপ্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও, অবশ্যই আমার দিশান বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে তোমরা এসে তোমাদের নিজস্ব মতামত শেয়ার করো এবং বন্ধুবান্ধবের যদি মনে হয় যে এই চ্যানেলটার ভিডিওগুলো শেয়ার করার মতন, অবশ্যই শেয়ার করবে। এরকমই আবারও একটা নতুন বিষয় নিয়ে চলে আসবো তোমাদের কাছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।